রূপনগর গ্রামের রাজা আমার অনেক ক্ষতি করেছে, তাকে আমি কঠিন সাজা দেব। শুধু তার জন্য আমি অমরত্ব লাভ করতে পারিনি, এবার রাজাকে এমন শাস্তি দেব না, সারা জীবন মনে রাখবে। কি শাস্তি দেবেন? এই কথা তো অনেকদিন থেকে বলছেন। রাজার কোনো ক্ষতি তো করতে পারছেন না। রাজা তো তার গায়ের মানুষদের নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। আর বেশি দিন সুখে থাকতে পারবে না। তুই একবার খবর নিয়ে আয়, রাজা কি করছে সব খবর আমার চাই। আমি এক্ষুনি যাচ্ছি রূপনগরে। কাক রাজার খবর আনতে রূপনগরের দিকে যাত্রা করল। মন্ত্রী, কিছুদিন বৃষ্টির কারণে গায়ের মানুষ ভালো মন্দ খেতে পারছে না, কি করা যায় বলো তো? রাজামশাই, কোষাগারের অবস্থা আগের তুলনায় অনেক ভালো। যদি একটা ভোজের আয়োজন করা যায় তাহলে তো খুব ভালো হয়। প্রজারা ভালো মন্দ খেতেও পারবে, তাদের খবরও নেওয়া যাবে। তাহলে তুমি ডেরা পিটিয়ে দাও, কালকে আমি ভোজের আয়োজন করব। আমি এক্ষুনি যাচ্ছি রাজামশাই। অনেকক্ষণ ধরে উড়ছি, উড়তে উড়তে ডানা ব্যথা হয়ে গেল। ওই তো একটা বট গাছ, ওইখানে গিয়ে একটু বসে বিশ্রাম করি। কাক বট গাছে বসা মাত্র বট গাছটি শুকিয়ে যায়। শোনো 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 সকল প্রজাগণ, রাজামশাই আয়োজন করেছে এক বিশাল আয়োজন। শোনো 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 সকল প্রজাগণ, রাজামশাই আয়োজন করেছে। কালকে সকলে হাজির হয়ে যাবে রাজামশাইয়ের বাড়িতে। শোনো 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 দিয়ামন, শুনেছিস পেলা, রাজামশাইয়ের বাড়িতে ভোজের আয়োজন করা হয়েছে। আহ, শুনে তো মনটা ভইরা গেল রে। রাজা মাগুর কত খবর নেয়, তার মতন মানুষ হয় না রে। এই কি রে পেলা, বট গাছটা তো কালকেই তাজা ছিল, একদিনে কি হইল? গাছটা এইভাবে শুকাইয়া গেল কেন? 2-3 দিন ধরে যা বৃষ্টি হইতাছে, হয়তো আকাশ থেকে বাজ পড়ছে, তাই এইরকম হইয়া গেছে। মাঝে মাঝে আমার বড় ভয় হয় রে। কেন রে হেলা? এতদিন হইয়া গেল, রানীমার কোনো সন্তান হইল না। এইখানে তাগর কোনো হাত নাই রে, সব কিছু উপরালার ইচ্ছা। অনেক কাজ পইরা আছে, আমি চললাম রে। আচ্ছা, এই ব্যাপার। রাজার কোনো সন্তান হচ্ছে না। আমাকে এক্ষুনি ডাইনি বুড়িকে খবরটা জানাতে হবে। জানি না দাসী, আমি কোনোদিন মা হতে পারবো কিনা জানি না। এত ধন দৌলত দিয়ে কি হবে যদি সন্তানই না থাকে? এত চিন্তা করবেন না রানীমা, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। রাজামশাই তো অনেক হাকিম, কবিরাজ, তান্ত্রিক সব নিয়ে আসছেন, কেউ না কেউ ঠিকই কোনো উপায় বলে দেবে। দেখতে দেখতে 1 যুগ চলে গেল, কতজন এলো, কেউ কিচ্ছু করতে পারলো না। কাল রাজবাড়িতে ভোজের আয়োজন করা হয়েছে, অনেক কাজ পড়ে আছে রানীমা, সময় মতো কাজ শেষ করতে পারবো না, না হলে রাজামশাই রেগে যাবেন যে। আচ্ছা ঠিক আছে দাসী, তুমি তোমার কাজে যাও। দারুণ একটা খবর আছে, দারুণ খবর। এই মাত্র শুনে এলাম রাজবাড়িতে কাল মহাভোজের আয়োজন করা হয়েছে। কি বলিস রে? এটা তো মোটেও ভালো খবর নয়। পুরো কথাটা শোনো আগে। গায়ের মানুষ বলা বলি করছে রানীর নাকি কোনো সন্তান হচ্ছে না।
তাই রাজা সব সময় মনমরা হয়ে থাকে। রাজার কোনো সন্তান নেই। এই দুর্বলতার সুযোগ নিয়ে রাজার রাজ্য আমি ধ্বংস করে দেব। সেটা কি করে সম্ভব? আমার পক্ষে সব কিছু সম্ভব। সময় হলে সব দেখতে পারবি। সব গায়ের মানুষ তো দেখছি চলে এসেছে। মন্ত্রী, সবাই যেন পেট পুরে খেতে পারে সেই দিকে নজর দাও। কত আয়োজন, কতদিন ভালো মন্দ খাই নাই কিছু। আজকে পেট মন দুইটাই ভইরা খামু। রাজা মশাই কত ভালো। দেখো রানী, আমাদের গায়ের মানুষগুলো কত সুখে আছে। চারদিকে সোনার ফসল ভরে উঠেছে। রাখাল গরু নিয়ে মাঠে যাচ্ছে। পুকুর ভরা মাছ, চারদিকে কত আনন্দ। কিন্তু এত কিছু থাকার পরেও আমাদের মনে কোনো শান্তি নেই। কি আর করার, সৃষ্টিকর্তা বুঝি আমাদের কপালে সন্তান সুখ রাখেননি। অনেক তো দরবেশ, তান্ত্রিক, কবিরাজ সবাই এলো, কেউই তো কিছু করতে পারলো না। আমার এত ধন দৌলত, অর্থ কে দেখবে এই সব? রাজা মশাই, বাইরে এক দরবেশ আপনার সাথে দেখা করতে এসেছে। তার নাকি আপনার সাথে দেখা করাটা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। অনেকে তো এলো, দেখি এই দরবেশ কি বলে। আপনার বিপদের কথা শুনে এসেছি মহারাজ। কিসের বিপদের কথা বলছেন দরবেশ মহারাজ? আমাদের গায়ের মানুষ তো খুবই সুখে আছে, শুধু আমার মনে কোনো শান্তি নেই। সবার জীবনে সবকিছু হয় না মহারাজ, তাই আপনার কোনোদিন সন্তান হবে না। সন্তানের কথা ভুলে গায়ের মানুষকে নিজের সন্তান মনে করে সেবা করুন, এতেই গায়ের কল্যাণ হবে। না না, আমি মানি না। আমার সন্তান চাই। আপনি আমাকে একটা উপায় বলে দিন। এত উতলা হবেন না মহারাজ। আপনার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ এই গায়ের ক্ষতি করতে পারে, তাই আমি আপনাকে সতর্ক করতে এসেছি। আমি এখন চলি মহারাজ। রাজবাড়িতে খাওয়াটা একটু বেশি হইয়া গেছে। আকাশের অবস্থাটাও তেমন ভালো না। সোজা রাস্তা দিয়ে গেলে অনেক সময় লাইগা যাব। এই দিকে প্রায় সন্ধ্যা হইয়া রাত নেমে গেতাছে। এক কাজ করি, বনের ভেতর দিয়া ওই যে রাস্তাটা আছে ওইটা দিয়া যাই, তাইলে তাড়াতাড়ি বাড়ি যাইতে পারবো। কিছু দূর হাঁটার পর হেলা কারো কথা বলার শব্দ শুনতে পেল। কি ব্যাপার? এই গহীন বনে কারা কথা কইতাছে? ওই দিক থেকে তো শব্দ ডাইতাছে। যাই তো, কাছে গিয়া দেখি। তোমার এত ক্ষমতা, রাজাকে হত্যা করে রাজ্য দখল করে নিতে পারো? হ্যাঁ, অপেক্ষা কর, রাজাকে আমি তিলে তিলে মারবো। শুধু তার জন্য আমি অমর হতে পারিনি। এবার দেখ আমার কেরামতি। এ কি, এটা তো একটা বাচ্চা। এই শিশু বাচ্চা দিয়ে কি হবে? হ্যাঁ, এই শিশু বাচ্চা নদীর জলে ভাসিয়ে দেব। ভাসতে ভাসতে রাজার কাছে ঠিক চলে যাবে। তখনই টের পাবে রাজা। কি ভয়ঙ্কর! এক্ষুনি আমারে রাজা মশাইরে সবকিছু জানাইতে হইব, না হইলে যে সর্বনাশ হইয়া যাইব। কি ব্যাপার? আশপাশ থেকে মানুষের গন্ধ নাকে আসছে। মনে হচ্ছে কেউ আমাদের কথা শুনে ফেলেছে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। রাজার কানে গেলে তো রাজা আগে থেকে সতর্ক হয়ে যাবে। আপনার পরিকল্পনা সফল হবে না। এক্ষুনি উড়ে যাও। তোমার ধারালো ঠোঁট দিয়ে তাকে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি।
কি সর্বনাশে কাণ্ড! ভালোই ভালোই রাজবাড়িতে পৌঁছাইতে পারলে হইল, রাজা মশাইরে সবকিছু খুইলা বলতে হইব। সেই সুযোগ আর তুই পাবি না। আমার হাতে তোকে মরতে হবে। আমারে সাইরা দাও, আমারে প্রাণে মাইরো না, আমারে সাইরা দাও। তা বললে তো হবে না। তুই আমাদের গোপন কথা শুনে ফেলেছিস, তোকে আর বাঁচতে দেওয়া যাবে না। মর তুই, মর। কি যন্ত্রণা! কাকটা যে মাইরা ফালাইলো! এই কে কই আসো? বাঁচাও, সাহায্য করো, আমারে সাহায্য করো, সাহায্য করো। এই গহীন বনে তোর কথা কেউ শুনতে পারবে না। তুই মর, মর তুই। কাকটা হেলাকে মেরে ফেলে, সেইখান থেকে তখন সে উড়ে চলে যায়। রাজামশাই, রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। হেলারাম নামে একজনের লাশ বনের ভেতরে পড়ে আছে। আবার গায়ে হত্যা! কার এত বড় সাহস! চারদিকে লোক লাগিয়ে দাও মন্ত্রী, অপরাধীকে আজকের ভেতরই ধরতে হবে। গায়ের মানুষ বলেছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হেলার সারা গায়ের মাংস কেউ যেন তুলে নিয়েছে। মন্ত্রী, তুমি নিজে গিয়ে ব্যাপারটা দেখে এসো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। হেলা রে, তোর কি হইল রে হেলা? কালকেই তুই আমার লগে রাজার বাড়িতে ভোজ খাইতে গেলি, আর আজ তোর এই অবস্থা। আমি কঠিন শাস্তি চাই। আমার বন্ধুরে এত নিষ্ঠুর ভাবে যে হত্যা করলো, আমি তার কঠিন শাস্তি চাই। ওপরালা যেন কখনো তারে ক্ষমা না করে, কোনো দিন জানি ক্ষমা না করে। শান্ত হও বেলা, যা হবার তা তো হয়ে গেছে। দুঃখ করে কোনো লাভ নেই। লাশের শেষ কাজ সম্পূর্ণ করতে হবে। তোরা লাশটাকে ধর, না হলে যে পচে গন্ধ ছড়াবে। ধর ধর। হায় হায় হায়, কি বিভৎস! কে এত নিষ্ঠুর ভাবে হেলাকে হত্যা করলো? মন্ত্রী মশাই, আমার বন্ধুর খুনির ফাঁসি চাই। আজকেই আমি চারদিকে লোক লাগিয়ে দিচ্ছি, অপরাধীকে আমি ধরবই। তোমরা লাশটাকে গায়ে নিয়ে যাও। আমি যে হেলাকে হত্যা করেছি কেউ জানতে পারবে না। গায়ের মানুষকেও শান্তিতে থাকতে দেব না। কেবলই তো মাত্র শুরু। এই রাজ্যকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। কালই আমার নতুন চাল শুরু হবে। রাজাকে আমি তিলে তিলে মারবো। মহারাজ, এত চিন্তা করলে যে আপনি অসুস্থ হয়ে পড়বেন। অনেকদিন হলো কোথাও যাওয়া হয়নি। বাইরে থেকে ঘুরে আসলে আপনার বোনটাও ভালো হয়ে যাবে। গায়ে যে কি হচ্ছে! এতদিন হয়ে গেল, হেলার হত্যাকারীকে এখনো ধরতে পারলাম না। জানি না কি হবে। তুমি যেহেতু এত করে বলছো, চলো একবার ঘুরে আসি নদীর দিক থেকে। অনেক দিন যাওয়া হয়নি। গরুর গাড়িতে চড়ে রানী আর রাজা ঘোরার জন্য বের হলো। আমাকে এক্ষুনি একবারে রাজবাড়িতে যেতে হবে। বিপদ হওয়ার আগেই তাদের সতর্ক করতে হবে, না হলে যে অনর্থক হয়ে যাবে। ডাইনি বুড়ির মায়ায় পড়ে মহারাজ সব কিছু হারাবেন। আর চুপ করে থাকলে হবে না, এক্ষুনি আমাকে রাজবাড়ির দিকে যাত্রা করতে হবে। দেখুন মহারাজ, দেখুন কত সুন্দর নীল জল। দেখেই মন প্রাণ দুটোই ভরে যায়। কত সুন্দর বাতাস বইছে। এই জায়গায় মনে হয় সারা জীবন থেকে যায়। চারদিকে কত পাখির ডাক। এই শিশু বাচ্চাটাকে নদীর জলে ফেলে দিয়ে আয়।
এই শিশু বাচ্চাটা জলে ফেলে দিলে তো মরে যাবে। এটা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা আমার জাদুর তৈরি মায়ার বাচ্চা। এইটাকে মারা এত সহজ নয়। এই বাচ্চা যেখানে থাকবে সে রাজ্য শ্মশানে পরিণত হবে। তোর মুখে করে বাচ্চাটাকে নিয়ে নদীতে ফেলে দিয়ায়। আমি এক্ষুনি যাচ্ছি। মহারাজ, মহারাজ, কোথায় আপনি? দরবেশ মহারাজ, আপনি? রাজামশাই তো নদীর তীরে ঘুরতে গেছেন। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটতে চলেছে। এই রাজ্যের মানুষগুলোকে হয়তো আর বাঁচানো যাবে না। কি যে হবে শুধু সৃষ্টিকর্তাই জানেন। আপনি একটু অপেক্ষা করুন, এক্ষুনি রাজামশাই চলে আসবে। মনে হয় একটা বাচ্চা ভাসতে ভাসতে এই দিকটায় আসছে। যে করেই হোক বাচ্চাটাকে আমাদের বাঁচাতেই হবে। কা কা রাজামশাই মায়ায় পড়েছে। এবার রাজা বুঝবে মজা। বাচ্চা কি জিনিস। আমি বুড়িকে এই খুশির সংবাদটা দিয়ে আসি। এতদিন পর বুড়ির মনের আশা পূরণ হতে চলেছে। কি সুন্দর বাচ্চাটা! সৃষ্টিকর্তা বুঝি এতদিন পর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। চলো রানী, বাচ্চাটাকে নিয়ে আমরা ঘরে ফিরে যাই। হ্যাঁ চলুন মহারাজ, চলুন। এত দেরি হওয়ার তো কথা নয়। তাহলে কি আমি ওই ভয়টাই পাচ্ছিলাম সেটাই কি ঘটেছে নাকি? সৃষ্টিকর্তা তুমি রক্ষা করো। জানি না কি আছে রাজ্যের মানুষের কপালে। কে কোথায় আছো দেখো, আমি আমার উত্তরাধিকার পেয়ে গিয়েছি। দেখো দেখো, আমার মনে আর কোনো দুঃখ নেই। দরবেশ বাবা, আপনি হঠাৎ কি মনে করে? তুমি যাকে বাচ্চা বলেছ সেটা কোনো বাচ্চা নয়, এটা একটা মায়া। আপনার দুর্বলতার সুযোগ নিয়ে ডাইনি বুড়ি এ কাজ করছে। এক্ষুনি এই বাচ্চাটাকে হত্যা করুন, না হলে একদিন এই রাজ্য ধ্বংস করে দেবে। এই বাচ্চা ধ্বংস করে দেবে। আপনার মাথা কি খারাপ হয়ে গেছে দরবেশ বাবা? এতদিন পর সৃষ্টিকর্তা মুখ তুলে চেয়েছেন এই বাচ্চাকে আমরা নিজের বাচ্চার মতো মানুষ করব। না মহারাজ, এই ভুল আপনি করবেন না। এক্ষুনি হত্যা করুন এই বাচ্চাকে। তোমার এত বড় সাহস কি করে হয়? রাজার সাথে মুখে মুখে তর্ক করছো? কে কোথায় আছো? এই ভণ্ড দরবেশকে এই নগর থেকে এক্ষুনি বের করে দাও। হায় সৃষ্টিকর্তা, আর পারলাম না। এই রাজ্যের মানুষগুলোকে রক্ষা করতে আর পারলাম না। তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও। রাজার আদেশে দরবেশ মনের দুঃখে চলে যায় রাজবাড়ি থেকে। কিছুদিন পর দেখা দিল এক নতুন বিপদ। রাজামশাই, সর্বনাশ হয়ে গেছে। গায়ে একের পর এক শিশু নিখোঁজ হয়ে যাচ্ছে। বনের ভেতর শুধু পড়ে থাকছে পশুর হাড়। এখানে আমি কি করব? হয়তো কোনো বনের বাঘ তাদের ধরে নিয়ে যাচ্ছে। এইভাবে দিন কাটতে থাকে। ধীরে ধীরে পশু, হাঁস মুরগি, মানুষ রাজ্য থেকে উধাও হতে থাকে। এত রাতে রাজকন্যা কোথায় যাইতাছে? যাইতো পিছু পিছু। ওই দিকে তো হাতিশাল ঘোড়াশাল, এত রাইতে ওই দিকে যাইতাছে কেন? বাচ্চা সেজে ভালোই খাবার পাচ্ছি। কেউ দেখে ফেলার আগে ওগুলো খেয়ে সাবার করতে হবে। ও মা গো মা, এইটাকে কি বিপচ্ছ! তুই তাহলে সব দেখে ফেলেছিস? তোকে তো তবে বাঁচতে যাওয়া যাবে না, মর তুই। মা গো মা, মরে গেলাম গো। ডাইনি যে আমার রক্ত খেয়ে নিল। দাসীর চিৎকার শুনে রাজা রানী ঘর থেকে বের হয়ে আসে। এটা কি? এটা তো একটা রক্ত খেকো ডাইনি।
তাহলে তুমি মানুষের এতদিন রক্ত খেয়ে তাদের হত্যা করেছ। হায় হায়, দরবেশের কথা না শুনে কি ভুল করেছি আমি। একে একে প্রহরী, মন্ত্রী সকলকেই হারিয়েছি। শয়তান ডাইনি, আজ তোর শেষ দিন। আমাকে মারবি তুই? তোদের অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখবো, পূর্ণিমার রাতে তোদের বলি দেব। রাজা আর রানীকে ডাইনি বন্দি করে রাখে। মহারাজ, মহারাজ, এই ডাইনি থেকে আমরা কি কোনো দিন মুক্তি পাবো না? বাকি জীবন কি জেলের ভেতরেই কাটাতে হবে? জানি না রানী, মাথার ওপর সৃষ্টিকর্তা আছেন, তিনি একদিন সব ঠিক করে দেবে। কই জামু, কি করমু, কি কইরে রাজ্যটারে ডাইনির হাত থেকে রক্ষা করমু? আমার বন্ধুরে ডাইনি হত্যা করছে, আমার সমস্ত গরুগুলান খাইয়া ফেলছে। রাজা রানী বন্দি। হে সৃষ্টিকর্তা, আমারে পথ দেখাও, সৃষ্টিকর্তা আমারে পথ দেখাও। কি হয়েছে তোমার? এই গহীন বনে কেন এসেছ? দরবেশ মহারাজ, আমাগোর রাজ্যরে ডাইনি শ্মশান বানাইয়া দিছে, রাজা রানীরে বন্দি কইরা রাখছে। আমি জানি এমন কিছু একটা ঘটবে, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। ধরো এই তরোয়ালটা, এটা দিয়ে কাকটাকে আঘাত করলে মারা যাবে ডাইনি বুড়ি। কাকের ভেতর তার প্রাণ লুকানো। বেলা তার তরবারি নিয়ে রাজবাড়ির দিকে যাত্রা করল। এইভাবে বুঝি আমাদের ধুকে ধুকে মরতে হবে? কে করবে আমাদের মুক্ত এখান থেকে? আর কোনো ভয় নেই রাজামশাই, আজকেই শেষ, ডাইনির দিন আজকেই শেষ। তুই মারবি আমাকে? আমাকে মেরে রাজা রানীকে উদ্ধার করবি? কাক, ওকে শেষ করে দে। তোর ধারালো ঠোঁট দিয়ে হেলার মতো ওকেও হত্যা কর। এই নে শয়তান কাক। কি করলি? ও মা গো মা, মরে গেলাম গো। আমার সারা গায়ে আগুন লেগে গেল, কি যন্ত্রণা! আজ তুমি না থাকলে হয়তো সারা জীবন আমাদের এই জেলে কাটাতে হতো। এই রাজ্যকে তুমি অভিশাপ থেকে বাঁচিয়ে নতুন জীবন দিলে। আজ থেকে তুমি এই রাজ্যের নতুন রাজা।